Welcome to Tangent Academia. দশম শ্রেণীর কোষে দেখি 12 গোলকের দ্বিতীয় পার্টের যে অঙ্কগুলো বাকি ছিল সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। তো প্রথমে আমরা যেটা পেয়েছি সেটা 8 দাগের অঙ্ক। অঙ্কটি বলছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেন্টিমিটার দীর্ঘ ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে লিখি। তাহলে নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, সেখান থেকে আমরা নিরেট সিসার গোলকের আয়তন বের করে নিতে পারবো। ব্যাসার্ধ বের করলেই সেখান থেকে আমরা আয়তন পেয়ে যাব। এবার এই আয়তন থেকে আমরা কি তৈরি করছি, দেখো এই আয়তন থেকে আমরা তৈরি করছি 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট গোলক। তাহলে এই ছোট্ট যে নিরেট গোলকগুলি তৈরি করবো, এই নিরেট গোলকগুলির আয়তন বের করে নেবো, নিয়ে আসল গোলকের আয়তনকে এই গোলকের ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিলেই কতগুলি পাওয়া যাবে বের করে নিতে পারবো। তাহলে অঙ্কটা শুরু করা যাক। প্রথমে যেটা নির্ণয় করবো সেটা হচ্ছে নিরেট সিসার গোলকের আয়তন। নিরেট সিসার গোলকের ব্যাস দেওয়া আছে, যেটা লিখি। ব্যাস কত দেওয়া আছে? 14 সেন্টিমিটার। নিরেট সিসার গোলকের ব্যাসার্ধের সূত্র কি? ব্যাস বাই 2, 14/2, এখানে এটা আর লিখে দিলাম, সমান সমান 7 সেন্টিমিটার। অতএব নিরেট সিসার গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই আর কিউব, অর্থাৎ 7 কিউব ঘন সেমি। এটিকে ক্যালকুলেশন করব না, এই অবস্থায় রেখে দেব। ধরে নেব ওই যে ছোট গোলকগুলি আছে ওরকম এক্সটি তৈরি করা যাবে। ধরি এক্সটি 3.5 সেমি ব্যাসার্ধের গোলক তৈরি করা যাবে। তাহলে 3.5 সেমি ব্যাসার্ধের একটি গোলকের আয়তন সমান সমান কি পাবো? 4/3 পাই আর কিউব। আর কত এখানে? 3.5 ঘন সেমি। এটা পেলাম একটি গোলকের আয়তন। এক্সটি গোলকের আয়তন বের করবো। এক্সটি গোলকের আয়তন বের করার জন্য এর সাথে এক্স গুণ করলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে বলতে পারি কি, তাহলে এক্সটি গোলকের যে আয়তন হবে সেই আয়তনটা নিশ্চয়ই সিসার গোলকের যে আয়তন পেয়েছি এবং নিরেট সিসার গোলকের যেই আসল আয়তন পেয়েছি তার সাথে সমান হবে। নিশ্চয়ই সেটা লিখতে পারবো। তাহলে এরপরে বের করি যেটা এক্সটি গোলকের আয়তন। এক্সটি গোলকের আয়তন কি হবে? এক্স ইন্টু 4/3 পাই 3.5 তার হোল কিউব ঘন সেমি। তাহলে শর্তানুসারে কি লিখতে পারি? অতএব শর্তানুসারে নিশ্চয়ই এক্সটি গোলকের আয়তন সমান সমান হবে এই গোলকের আয়তনের সাথে সমান হবে। পাই 7 কিউব। ক্যালকুলেশন করি, দুদিক থেকে 4/3 পাই কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি এক্স ইন্টু 3.5 তার হোল কিউব ইকুয়ালস টু 7 কিউব, অর্থাৎ 7 ইন্টু 7 ইন্টু 7। এক্স সমান সমান কি পেয়ে যাচ্ছি? 7 ইন্টু 7 ইন্টু 7 ডিভাইডেড বাই 3.5 এর হোল কিউব। সেটাকে আমরা ভেঙে লিখতে পারি কি 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5। দশমিক চিহ্ন তুলছি, ওপরে কি পাচ্ছি? 10 গুণ 10 গুণ 10, 7 5 35, 5 দুগুণে 10, 7 5 35, 5 দুগুণে 10, 7 5 35, 5 দুগুণে 10। তাহলে কতগুলো পেলাম? x সমান 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8, অর্থাৎ
অতএব 8টি গোলক তৈরি করা যাবে। এরপরে 9 দাগের অঙ্কে আমরা চলে এলাম। 9 দাগের অঙ্কে কি বলছে, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার দীর্ঘ ব্যাসার্ধের 3টে নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে এখানে ওই অঙ্কটির মতোই একই রকম অঙ্ক প্রায়। এখানে 3টে নির্দিষ্ট দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলক বলে দিয়েছে, তাহলে এই 3টে নির্দিষ্ট ব্যাসার্ধের তামার গোলকের আয়তন বের করব। সেইটাই নিশ্চয়ই হবে বড় গোলকের আয়তন। বড় গোলকের আয়তন বের করার জন্য বড় গোলকের ব্যাসার্ধ ধরে নিতে হবে আমাকে, কারণ এখানে বড় গোলকের ব্যাসার্ধের উল্লেখ নেই। তাহলে সেই দুটিকে যদি আমি শর্তানুসারে বলে সমান করে দিই দুটি আয়তনকে, তাহলেই আমি বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সেখান থেকে পেয়ে যাব। তাহলে শুরু করি প্রথমে। 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন, আর লিখছি না আলাদা করে, ব্যাসার্ধ 3 সেমি অতএব নির্ণেয় আয়তন। অনেকে এটা একসাথে ক্যালকুলেশন করে দেবে, কিন্তু আমি ভেঙে ভেঙে করাটাই পছন্দ করি। 3 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কত হচ্ছে, 4/3 পাই 3 কিউব ঘন সেমি। পরেরটা কত হবে, 4 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন 4/3 পাই 4 কিউব ঘন সেমি। এবং 5 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত, 4/3 পাই 5 এর কিউব ঘন সেমি। অতএব নির্ণেয় মোট আয়তন, নির্ণেয় মোট আয়তন, এখানে একটু ক্যালকুলেশনটা একটা স্টেপ জাম্প করবো। দেখো 4/3 পাই প্রত্যেকটাতে কমন আছে, তাহলে 4/3 পাই প্রথমেই কমন নিয়ে নেবো। নিলে পেয়ে যাবো কত, 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব, এত ঘন সেমি। এবারে ধরে নেব যে বড় যে গোলকটি আছে তার ব্যাসার্ধ আর। ধরি বড় গোলকটির ব্যাসার্ধ আর। আর সেন্টিমিটার। বড় গোলকটির আয়তন পেয়ে যাব। অতএব বড় গোলকটির আয়তন কি পাবো, 4/3 পাই আর কিউব। শর্তানুসারে এই যে আয়তনটা পাচ্ছি, এই আয়তনটাই নিশ্চয়ই এই 3টি ভিন্ন ব্যাসার্ধের গোলকের আয়তনের মোট আয়তনের সমান হবে। অতএব শর্তানুসারে 4/3 পাই আর কিউব সমান সমান 4/3 পাই 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব। দুদিক থেকে 4/3 পাই দেখো কেটে গেল, তাহলে কি পড়ে রইল, আর কিউব সমান সমান 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইকুয়ালস টু কত পেয়ে যাবে এটাকে, 27 প্লাস 4 কিউব 64 এবং 5 এর কিউব হচ্ছে 125 সমান সমান কত পাচ্ছি, 216। বা আর কিউব সমান বা 216 কত কিউব, 6 এর কিউব। অতএব আর সমান সমান 6। অতএব নির্ণেয় বড় গোলকটির ব্যাসার্ধ কত পেলাম, 6 সেন্টিমিটার। দশের অঙ্কটা, একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসেব করে লিখি। এখানে একটা জিনিস প্রথম লাইনেই ক্লিয়ার করা আছে, সেটা হচ্ছে এটা অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য থেকে অর্ধগোলাকৃতি গম্বুজের ব্যাসার্ধ পাওয়া যাবে। ব্যাসার্ধ পাওয়া গেলে সেখান থেকে আমরা অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল বের করে নিতে পারবো।
ক্ষেত্রফলটি খুব সম্ভবত ডেসিমিটার এককে বেরোবে, অর্থাৎ বর্গ ডেসিমিটার এককে পাবো। বর্গ ডেসিমিটার এককটিকে পরিবর্তন করে নেব মিটারে। তাহলে 1 মিটার রং করতে যদি 35 টাকা খরচা হয়, যে পরিমাণ ক্ষেত্রফল বেরোবে উপরিতলে তত বর্গ মিটার রং করতে কত টাকা খরচা হবে সেটা গুণ করলেই আমরা পেয়ে যাব। তাহলে শুরু করা যাক। গম্বুজের অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাস 42 ডেসিমিটার। অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসার্ধ সমান 42/2 অর্থাৎ 21 ডেসিমিটার। অতএব অর্ধগোলাকৃতি গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। উপরিতলের ক্ষেত্রফল সমান সমান সূত্র কি ছিল? 2πr² অর্থাৎ 2 × 22/7 × 21 × 21 বর্গ ডেসিমিটার। 7 × 3 = 21, আর কোনো কাটাকাটি যাবে না, গুণ করলে পাবো কত? 2772 বর্গ ডেসিমিটার। গুণটা পাশের রাফে দেখিয়ে দেবে, এখানে আমি দেখালাম না, তোমরা অবশ্যই এটা রাফে দেখিয়ে দেবে। 2772 বর্গ ডেসিমিটার। এটাকে বর্গ মিটারে নিয়ে যেতে হবে। বর্গ মিটারে নিয়ে যাওয়ার জন্য এটাকে আমরা কি করব? 100 দিয়ে ভাগ করে দেব বর্গ মিটার। তাহলে কত পেয়ে গেলাম? 27.72 বর্গ মিটার। উপরিতলের ক্ষেত্রফল পেলাম কত? 27.72 বর্গ মিটার। এবার প্রশ্নে কত দেওয়া আছে দেখো, দেওয়া আছে প্রতি বর্গ মিটার 35 টাকা হিসেবে খরচ হয়। তাহলে 1 বর্গ মিটারে যদি 35 টাকা খরচা হয়, 27.72 বর্গ মিটারে কত খরচা হবে তাহলে নির্ণয় করলে হয়ে যাবে। অতএব রং করতে খরচ হবে সমান সমান 27.72 গুণ 35। এটাকে কাটাকাটিও করতে পারো বা গুণ করে দিতে পারো। দিলে দেখো পেয়ে যাবে 970.20 টাকা। গুণ করলে পেয়ে যাবে 970.20 টাকা। যদি গুণ করো সেটা রাফে দেখাবে অবশ্যই। এবং এটা তোমাদের উত্তর বইয়ে যেরকম আছে সেরকম সাজিয়ে লিখলে পাবো 970 টাকা 20 পয়সা। রং করতে এই পরিমাণ টাকা খরচ হবে। 11 অঙ্কে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তার অনুপাত নির্ণয় করি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে অর্থাৎ তার মধ্যে থাকা ধাতুর পরিমাণ, তার মানে আমাকে কি নির্ণয় করতে হবে? অবশ্যই আয়তন নির্ণয় করতে হবে, তাই তো? না, আমরা কি করব? তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করলেই আমরা যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তা পেয়ে যাব। সাধারণত সবাই এখানে আয়তন নির্ণয় করে অনুপাত করতে যায়, যেটা ভুল। তাহলে দুটি ফাঁপা গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে ফাঁপা গোলক দুটির ব্যাসার্ধ নির্ণয় করে নিই। ফাঁপা গোলক দ্বয়ের ব্যাস ব্যাসার্ধই নির্ণয় করিনি একদম প্রথমে। R1 সমান সমান কত হচ্ছে? 21/2 সেন্টিমিটার অর্থাৎ 10.5 সেন্টিমিটার। এবং দ্বিতীয়টি যদি ধরি R2 সমান সমান 17.5/2 সেন্টিমিটার অর্থাৎ
8.75 সেন্টিমিটার। ধাতুর পাত এর অনুপাত সমান সমান 4πr1 স্কোয়ার ইস্টু 4πr2 স্কোয়ার। দুদিক থেকে 4π এলিমিনেট হয়ে গেল। r1 সমান 10.5 তার স্কোয়ার ইস্টু 8.75 তার স্কোয়ার। স্কোয়ার নির্ণয় করার জন্য এটাকে যদি ভেঙে দিই, 10.5 গুণ 10.5 ইস্টু 8.75 গুণ 8.75। সিম্পল ক্যালকুলেশন, উপরে নিচে করে লিখি। 10.5 গুণ 10.5 বাই 8.75 গুণ 8.75। দশমিক চিহ্ন তুললে উপরে 100 গুণ 100 পেলাম এবং নিচে 10 গুণ 10 পেলাম। দশমিক চিহ্ন যদি তুলে দিই, এবার এটাকে কাটাকাটি করব। কাটাকাটি করার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 21 ইন্টু 21 অর্থাৎ 441 এবং নিচে 175, 441 গুণ 100 নিচে পড়ে আছে 175 গুণ 175। সাত দিয়ে এখনো যাবে, 6 7 42, 7 3 21। শেষমেশ সেটা পাওয়া গেল। এখনো কাটাকাটি যাচ্ছে। 7 দুগুণে 14, 5 7 35, 7 9 63, 36/25, যেটাকে লিখতে পারি 36:25। তাহলে লিখব, গোলক দুটি তৈরি করতে লাগা ধাতুর পরিমাণের অনুপাত কত? 36:25।